অন্যের তৃষ্ণা মেটাতে জীবন কাটিয়ে দিলেন অথচ নিজের কষ্ট মেটানোর কেউ নেই। পটুয়াখালীর কলাপাড়ার রেহেনা বেগম সবার কাছে পরিচিত পানি বুয়া নামে। স্বামী মারা গেছেন প্রায় ৪০ বছর আগে। তারপর থেকেই রোগ আক্রান্ত শরীর নিয়েও প্রতিদিন ৫০ থেকে ১০০ কলস পানি টেনে জীবিকা চালাচ্ছেন। রেহেনা ও অনেক কষ্টে আছে। বাজারে পানি টেনে, হ্যাঁ স্বামী মারা গেছে ৪০ বছর হইছে। আমার চোখের সামনে মাঝে মাঝে দেখে অসুস্থ হয়ে পড়ে। আমি মানা করি যে আপু এত পরিশ্রম করেন, জানের দিকে একটু তাকান। সে বলে ভাই কি করব, বাঁচতে তো হইবে। একটা গাড়ি, হ্যাঁ গাড়ি টেনে ভাঙ্গা চুরো। কোনো বিত্তবান ব্যক্তি যদি একটা ভালো গাড়ি দিত তাহলে মানুষটার উপকার হইতো। এখন রেহেনা পানি টানতে টানতে অসুস্থ হয়ে পড়ছে। এখন অনেক কষ্টে আছে, ঘর দিয়ে পানি পড়ে। যা পরিশ্রমের ভাষা নিজে অনুমান করা যায় না। কিন্তু উনি দীর্ঘই তো স্থানীয় কোনো ঘর বাড়ি নাই এবং ওনার একটা গাড়ির খুবই প্রয়োজন। দিনে আয় মাত্র ৩০০ টাকার মতো, যার অনেকটাই চলে যায় পুরনো ভ্যান মেরামতে। জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করলেও এখনও পাননি বিধবা ভাতা বা সরকারি সহায়তা। আমার স্বামী মারা গেছে ৪০ বছর। আমি বাজারে ৩০ বছর ধরে পানি টানি। আমি অনেক কষ্টে আছি। আমার এমনকি ঘর দুয়ারের অবস্থা অনেক খারাপ। বৃষ্টি এলে পানি পড়ে। আমার নিজেরও স্বাস্থ্য ভালো না। আমি একটা ভ্যান গাড়ি দিয়ে পানি টানি। গাড়িটাও আমার নষ্ট হয়ে গেছে। আমি এখন আর টানতে পারি না। খুব কষ্ট হয়। আমার নিজেও অসুস্থ অনেক। আমার সরকারের কাছে আমার একটাই আবেদন, আমারে যদি একটু হেরা সাহায্য করে তাহলে একটু ভালো হইবে। আমার ঘরদুয়ার কিছুই নাই। তবে সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, তাকে সরকারি সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, এই সংগ্রামী নারীর পাশে কে দাঁড়াবে?